টুডেস টপিক ইজ থ্রি অ্যাড্রেস কোড রিপ্রেজেন্টেশন। আমরা এই টপিকের ওপর এর আগে একটা ভিডিও বানিয়ে নিয়েছি। যদি এই টপিকের এলাবোরেশন কোনো ভিডিও দেখতে হয় তাহলে আপনারা দয়া করে এর আগের ভিডিওটা একবার চেক করবেন। তবু আমি একবার একটু জিস্ট বলে নিচ্ছি। থ্রি অ্যাড্রেস কোড রিপ্রেজেন্টেশনের তিনটে ভাগ, একটা হচ্ছে কোয়াড্রুপল, দ্বিতীয় ট্রিপলস অ্যান্ড তৃতীয় হচ্ছে ইনডাইরেক্ট ট্রিপলস। কোয়াড্রুপলের অ্যাডভান্টেজ হচ্ছে যে এটা যে কেউ ইজিলি বা কুইকলি অ্যাক্সেস করে নিতে পারে তার টেম্পোরারি ভ্যারিয়েবলস দিয়ে, এবং সেটা সিম্বল টেবিলের মাধ্যমে সেই ভ্যালুগুলো আমরা যে কোনোভাবে অ্যাক্সেস করে নিতে পারি। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে টেম্পোরারি ভ্যারিয়েবল প্রচুর ইনক্রিজ টাইম ইনক্রিজ করে এবং স্পেস কমপ্লেক্সিটিটাকে বাড়ায়। ট্রিপলসের ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ইট ইজ ডিফিকাল্ট টু অপটিমাইজ বিকজ অপটিমাইজেশন ইনভলভস মুভিং ইন্টারমিডিয়েট কোড। সো আমরা একটা এক্সপ্রেশন নিয়ে নিচ্ছি, সেখান থেকে আমরা কোয়াড্রুপল ট্রিপলটা বানিয়ে নেব। এক্সপ্রেশনটা হচ্ছে এটা, a plus b into c plus d, a plus b plus c. This is the expression. আমরা প্রথমে বানাবো হচ্ছে থ্রি অ্যাড্রেস কোড। এখান থেকে থ্রি অ্যাড্রেস কোড। সো আমরা প্রথমে তাহলে T1 নিলাম। T1 এ আমরা এটাকে ভেঙে নিচ্ছি। তো ফার্স্ট থ্রি অ্যাড্রেস কোডের মধ্যে থাকছে হচ্ছে এই প্রোডাকশনটা a প্লাস বি। দেন আমরা নেব হচ্ছে আরেকটা T2 নিয়ে নিলাম, সেখানে আমরা রাখবো c প্লাস ডি। দেন আমরা আরেকটা জিনিস নিলাম যেটা আমাদের এই ইনটুটাকে রিপ্রেজেন্ট করছে, তাহলে আমরা T1 ইন্টু T2 করলে আমরা এই গোটা প্রোডাকশনটা পেয়ে যাচ্ছি। তো সেই জন্য আমরা T3 নাম দিলাম এবং T1 ইন্টু T2 করে দিলাম। তো হয়ে গেল। এরপর আমরা T4 নিচ্ছি, সেখানে আমরা দেখব হচ্ছে এই যে a প্লাস বি প্লাস সি আছে, এখান থেকে আমরা দুটো নেব। তার কারণ আমরা যখন থ্রি অ্যাড্রেস কোড বানাতে যাব তখন আমাদের সবসময় মাথায় রাখতে হবে আমরা দুটো দুটো করে যেন ভাগ করি। তো এখান থেকে আমরা আবার a প্লাস বি নিচ্ছি, দেন T5 করলাম, সেখানে আমরা নেব হচ্ছে এই T4 প্লাস সি। এখানে a প্লাস বি প্লাস সি আছে, তো a প্লাস বি মানে কি T4, তো সুতরাং আমরা T4 প্লাস সি নিচ্ছি। আর এই গোটাটাকে আমরা যদি রিপ্রেজেন্ট করতে যাই তাহলে T1 ইন্টু T2 অলরেডি আমরা পেয়ে গেছি T3-তে, সুতরাং এই মাইনাসটা করতে হবে। তাহলে T6 ইকুয়ালস টু T3 মাইনাস T5। এবার আমরা কোয়াড্রুপল রিপ্রেজেন্টেশন করব। সো ফার্স্ট হচ্ছে কোয়াড্রুপল রিপ্রেজেন্টেশন। কোয়াড্রুপল রিপ্রেজেন্টেশন। সবার প্রথম আমরা কোয়াড্রুপল রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে সেখানে চারটে করে কলাম থাকবে। তো আমরা চারটে করে কলাম বানিয়ে নিই আগে, একটা, দুটো, তিনটে আর চারটে। আমরা সবার প্রথম অপারেশন লিখব, দেন অপারেন্ট 1 অ্যান্ড অপারেন্ট 2, দেন হচ্ছে আমরা রেজাল্ট নেব। তো সবার প্রথম আমরা বলে রাখি এই প্রথমটাতে T1 এ অপারেশন কি হচ্ছে, প্লাসে অপারেশন হচ্ছে, তো সুতরাং আমরা এখানে প্লাসটা লিখছি। তাহলে অপারেন্ট 1টা কি A আর অপারেন্ট 2টা হচ্ছে B, আর রেজাল্ট হিসাবে আমরা পাচ্ছি T1 কে। সুতরাং এইভাবে C প্লাস D তে প্লাস অপারেশন, C অপারেন্ট 1, D অপারেন্ট 2, T2 হচ্ছে রেজাল্ট। এখানে T1 ইন্টু T2 হচ্ছে, তাহলে ইন্টু অপারেশন T1 অপারেন্ট 1, T2 অপারেন্ট 2 অ্যান্ড রেজাল্ট হচ্ছে T3। দেন T4 হচ্ছে A প্লাস বি আবার, দেন প্লাস অপারেশন, A হচ্ছে অপারেন্ট 1, B হচ্ছে অপারেন্ট 2 অ্যান্ড দ্য রেজাল্ট হচ্ছে T4। দেন হচ্ছে T5 এর T4 প্লাস সি, এখানেও প্লাস অপারেশন, দেন আমরা T4 নিচ্ছি অপারেন্ট 1,
অপারেন্ট 2 হচ্ছে সি, অ্যান্ড দেন রেজাল্ট হচ্ছে T5, অ্যান্ড দেন অ্যাট লাস্ট T6 চলে এসছে। এখানে মাইনাস অপারেশন, মাইনাস নিয়ে নিচ্ছি, অপারেন্ট 1 হচ্ছে T3 অ্যান্ড অপারেন্ট 2 হচ্ছে T5, দেন রেজাল্ট হচ্ছে T6। হয়ে গেল আমাদের কোয়াড্রুপল রিপ্রেজেন্টেশন। এবার আমরা করব হচ্ছে ট্রিপল রিপ্রেজেন্টেশন। সো নেক্সট পেজে আমি চলে যাচ্ছি। দিস ইজ আ ট্রিপল রিপ্রেজেন্টেশন। সো ট্রিপল রিপ্রেজেন্টেশন করার জন্য আমরা এর আগে দেখে নিয়েছি অলরেডি যে আমাদের কি কি লাগছে, আমরা এর আগে দেখলাম। তো সেই জন্য আমাদের ট্রিপল রিপ্রেজেন্টেশনে আমাদের 3টে কলাম হবে। তো আমরা সেই 3টে কলাম আগে বানিয়ে নিই। এখানে বলেই দিয়েছে ট্রিপল কথা মানেই 3টে। তো আমরা ঠিক আগের মতোই লিখে নিচ্ছি অপারেশন, অপারেন্ট 1 and operand 2। তো এখানে আমরা একটা এক্সট্রা জিনিস দেব, সেটা হচ্ছে আমাদের এখানে থাকবে একটা আলাদাভাবে ইন্ডেক্স নাম্বার। এই ইন্ডেক্স নাম্বার দিয়ে আমরা ট্রিপলের রিপ্রেজেন্টেশনটাকে খুঁজতে পারবো, যেটা একটা সুবিধা হবে আমাদের। তো ইন্ডেক্স নাম্বার দেওয়া থাকলো। তো তাহলে প্রথম আমাদের কি ছিল আমরা একটু দেখে নিই। প্রথম আমাদের ছিল হচ্ছে T1 equals to A plus B। তাহলে সেটা লিখে নিই আমরা। তাহলে অপারেশন, ফার্স্ট অপারেশন কি হচ্ছে A plus B, তাহলে প্লাস দিলাম, অপারেন্ট 1 A, অপারেন্ট 2 হচ্ছে B। তাহলে ইন্ডেক্স নাম্বার আমরা কি দেবো এখানে 0 হয়ে গেল আমাদের একটা। তারপর ইন্ডেক্স নাম্বার আমরা কি দেবো 1। এখানে আমাদের কি হয়েছিল C plus D। এখানে আমরা দেখতে পাবো T2 equals to C plus D। তাহলে সুতরাং C plus D করে নিই আমরা, প্লাস করলাম, C করলাম, D করলাম, হয়ে গেল। এরপর আমরা দেখেছিলাম যে আমাদের আছে T3 equals to T1 into T2, এটা আমরা দেখেছিলাম। তাহলে এবার এখানে আমরা 3 নাম্বার ইন্ডেক্স নাম্বার 3 দিলাম। এখানে আমাদের অপারেশন হচ্ছে ইনটু। তো এখানে আমরা দেখেছিলাম যে T1 into T2 হয়েছে, তাহলে T1 এর ইন্ডেক্স হচ্ছে 0, T2 এর ইন্ডেক্স নাম্বার হচ্ছে 1। তাহলে আমরা এখানে ওদের ইন্ডেক্স নাম্বার দিয়ে রিপ্রেজেন্টেশন করছি। দেন আমরা দেখব 4 নাম্বারে হয়েছিল হচ্ছে A plus B। 4 নাম্বারে আমরা দেখতে পাচ্ছি T4 equals to আবার A plus B। তাহলে প্লাস লিখছি, দেন আবার A লিখছি, B লিখছি। দেন 5 নাম্বারে হয়েছিল আবার T4 plus C। তাহলে এখানে একটু ইন্ডেক্স নাম্বারটা ভুল হয়েছে, আমি একটু কারেকশন করে দিচ্ছি। এখানে 2 হবে, অ্যান্ড দেন এখানে 3 হবে, অ্যান্ড দেন এখানে 4 হবে। ঠিক আছে, তো আমরা লাস্ট কি দেখলাম তাহলে T5 equals to T4 plus C। তো এখানে হবে হচ্ছে তাহলে আমরা এখানে করব হচ্ছে প্লাস দিলাম। তাহলে এই যে 3টা হচ্ছে A plus B, এর ইন্ডেক্স নাম্বার 3, তাহলে আমরা 3 দিয়ে রিপ্রেজেন্টেশন করতেই পারি 3, অ্যান্ড দেন আমরা দেব হচ্ছে C। তাহলে হয়ে গেল। এবার আমাদের লাস্ট ছিল হচ্ছে T6 ছিল হচ্ছে T3 minus T5। মাইনাস অপারেশন হয়েছে, তাহলে T3 মানে হচ্ছে 2 ইন্ডেক্স নাম্বার, তাহলে আমরা এখানে 2 দিচ্ছি। আর T5 মানে হচ্ছে 4 ইন্ডেক্স নাম্বার, তাহলে আমরা এখানে 4 দিচ্ছি। সো এটা হচ্ছে ট্রিপল রিপ্রেজেন্টেশন। এবার আমরা দেখব হচ্ছে ইনডাইরেক্ট ট্রিপল রিপ্রেজেন্টেশন। ইনডাইরেক্ট ট্রিপল রিপ্রেজেন্টেশন। সো ইনডাইরেক্ট ট্রিপল রিপ্রেজেন্টেশনের জন্য আবার আমাদেরকে এইভাবেই 3টে কলাম বানাতে হবে।
আবার আমরা বানিয়ে নিই 3টে কলাম। অপারেশন, অপারেন্ট 1, অপারেন্ট 2 হয়ে গেল। দেন এবার আমরা এর আগে আমরা একটা ট্রিপল রিপ্রেজেন্টেশন একটা জিনিস অ্যাড করেছিলাম, সেটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার। এখানেও সেটাই থাকবে, এখানেও আমরা ইন্ডেক্স নাম্বারটাকে অ্যাড করব। তার সাথে সাথে আমরা আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে পয়েন্টার, অ্যাড্রেস পয়েন্টার যেটাকে বলে। এবার আমরা এই ইনডাইরেক্ট ট্রিপল প্রেজেন্টেশনে আমরা অ্যাড্রেস পয়েন্টার দিয়ে সবাইকে চিনব। তো ফার্স্ট আমাদের ছিল হচ্ছে a প্লাস বি, তো অপারেশন প্লাস এ বি। তো এবার ইন্ডেক্স নাম্বারটা আমরা জানি 0, অলরেডি আমরা করে এসেছি ট্রিপল রিপ্রেজেন্টেশনে ইন্ডেক্স নাম্বার 0। অ্যাড্রেস পয়েন্টারে আমরা কি করব 1 0, এটা যে যার মতো অ্যাড্রেস পয়েন্টার ইউজ করতেই পারে, তো করলাম। দেন তারপর আবার আমরা করে এসেছি 1 দিয়ে, সো আমি 1 1 করছি এখানে অ্যাড্রেস পয়েন্টার। দেন আমি এখানে লিখছি প্লাস সি প্লাস ডি, যেহেতু আমাদের অপারেশন প্লাসে হচ্ছে। তারপর আমাদের ছিল হচ্ছে ইনটু দি অপারেশন। ইনটু দি অপারেশনে কি ছিল আমাদের, যে এ প্লাস বি ইন্টু সি প্লাস ডি, T1 ইন্টু T2 ছিল, তাই তো? তাহলে এখানে T1 মানে হচ্ছে 10 পয়েন্টার অ্যাড্রেস পয়েন্টার, T2 মানে হচ্ছে 11 অ্যাড্রেস পয়েন্টার। তো সেটা আমরা দেখতে পাচ্ছি। তো তাহলে আমরা এখানে ইনটু নিচ্ছি। দেন আমরা এবার কি করব, এখানে 10 আর 11, এখানে আমরা তাহলে 10 দিচ্ছি, এখানে আমরা 11 দিচ্ছি। তাহলে এখানে নাম হবে হচ্ছে 2 and 1 2 হয়ে গেল। দেন আমরা 3 করছি, 3 পার্ট 1 3। 3 এর পার্টে কি আছে, 3 এর পার্টে আমরা জানি আবার সেটা আছে a প্লাস বি আছে, সো প্লাস করলাম, এ করলাম, বি করলাম, দেন হয়ে গেল। তারপর আমরা করব 4 1 4। এখানে আমরা দেখতে পাবো যে a প্লাস বি প্লাস সি ছিল আমাদের, সো এখানেও প্লাসই হবে। তাহলে a প্লাস বি মানে হচ্ছে 13, তো আমরা এই 13টাকে পয়েন্টার নিচ্ছি, দেন এখানে অপারেশন টু সি নিচ্ছি। দেন সবার লাস্টে 5 আছে, দেন 1 5। এখানে আমাদের মাইনাস হয়েছিল, এখানে মাইনাস হয়েছিল হচ্ছে গোটা জিনিসটাকে আমরা মাইনাস করেছিলাম, T3 মাইনাস T5 করেছিলাম। তো T3 মাইনাস T5 করার জন্য আমরা এখানে কি করব, T3 এর ইনডাইরেক্ট অ্যাড্রেস পয়েন্টার হচ্ছে 12, তো 12 নিলাম। T5 এর অ্যাড্রেস পয়েন্টার হচ্ছে 14, সো 14 নিলাম। তো এটা হয়ে গেল আমাদের ইনডাইরেক্ট ট্রিপল রিপ্রেজেন্টেশন। তো আমাদের 3টে জিনিস দেখানো কমপ্লিট। থ্যাংক ইউ সো মাচ।